জল নিকাশি ব্যবস্থার দাবি নিয়ে পথ অবরোধ চাষিদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আরামবাগের 24 নম্বর রুটের কাপসিট এলাকায়। চাষিদের অভিযোগ যে ওই এলাকায় যে ক্যালভার্ট তৈরি করা হচ্ছে বর্তমানে তা জল নিকাশি ব্যবস্থার উপযুক্ত নয়, ফলে এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের বিঘার পর বিঘা জমি, এমনকি ঘর বাড়িও। ক্যালভার্ট চওড়া করার দাবি নিয়ে পথ অবরোধ করেন আজ তারা। বন্ধ থাকে বেশ কিছুক্ষণ যান চলাচল। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। পরবর্তীতে ফলে চাষিরা অবরোধ তুলে নেয়। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তিনি বলেছিলেন যে আমরা এটা করার জন্য চেষ্টা করছি, কিন্তু কাজ এখানে কোনো রকমভাবেই কিছু কাজ হয়। গত বর্ষার ছবি আমরা নিয়ে গিয়ে দেখিয়েছি, ওখানে অফিসে গিয়ে আমরা দেখিয়েছি যে কতটা জল আছে, কতটা আমাদের চাষের জমি ক্ষয়ক্ষতি হয়। টোটাল জমিটা আমাদের একদম মানে চাষের যে জমি পুরো নষ্ট হয়ে যায়, ফসল দুবার তিনবার করে আমাদেরকে নিতে হয়। বাড়িতে জল ঢুকে যায় 10 থেকে 12 দিন এইদিকে পুরো জল একদম ডুবে থাকে, এর কোনো কিছু ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, বারবার আমরা গেছি অফিসে, দাদা বারবার গেছি, মানে পঞ্চায়েত তিনটে রুটে আমরা দরখাস্ত দিয়েছি। আমরা করেছি, দেখুন না স্যার, বিডিও সাহেবের হ্যাঁ না থানাতে আমরা দেওয়া হয় না, বিডিও সাহেবকে দিয়েছি। চাষের জমি নষ্ট হচ্ছে, ঠিক আছে, চাষের জমি নষ্ট হচ্ছে, আমাদের চাষের জমিকে বাঁচাতে হবে। হ্যাঁ, বছর আমাদেরকে এক একটা জমিতে দুবার তিনবার করে ফসল রোপণ করতে হয়। বাসিন্দা যে এখানে বসবাস করছে তাদের জমি তাদের যে ঘর বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তারা বসবাস করতে পারছে না, ঠিক আছে, সাপের উপদ্রব বাড়ছে। হ্যাঁ, এই ছোট ডাইমিটার একটা পোল দিয়ে 1000 বিঘে বা 1500 বিঘে মাঠের জমি প্লাস দূর থেকে যে গ্রামের জলগুলো আসে টোটাল জমি ক্যালভার দিয়ে পাস হয়। 10-12 দিন এখানে পুরো ডুবে থাকে, জলমগ্ন থাকি আমরা। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি নতুন সংস্করণ করতে হবে, যাতে ঠিকঠাকভাবে জল নিকাশি হয়, সেই ব্যবস্থা করতে হবে, তবেই আমরা এই পথ অবরোধ ছাড়বো। পিডব্লিউডি কে তো জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা পিডব্লিউডি কে দুবার দরখাস্ত দিয়েছি। কি বলছে? তিনি বলছেন দেখা করতে যাচ্ছি, বলছে দেখা করা যাবে না, এটাও বলছে। উনি বলছেন দেখা করতে যাচ্ছি, তাও দেখা করতে দিচ্ছে না। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।